আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইয়ারা, আজকে আপনাদেরকে আবারও আসছি নতুন একটি আপডেট নিয়ে। তো আমরা জানি জাহিদ চাইর নৌযান বর্তমানে দীর্ঘ আজকে 2টি বছর ধরে ডগইয়ার্ড অবস্থা পড়ে আছে। তো দর্শক ভাইয়ারা, জাহিদ চাইর নৌযানের ভিতরে আমি ইনশাল্লাহ প্রবেশ করবো। আর জাহিদ চাইর নৌযান যে সংস্থার কাজ, বর্তমানে আগে যে ডগইয়ার্ড ছিল, ওই ডগইয়ার্ড থেকে অন্য ডগ পরিবর্তন হয়েছে। ধলেশ্বর সিপিয়ান ডগইয়ার্ড অবস্থা আছে এখন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। দর্শক ভাইরা, আবারও আসছি নতুন আপডেট নিয়ে। তা আমি আছি এই মুহূর্তে শিপইয়ার্ড ডগেয়ার্ডে আমি দেখতেছি এই জাহিদ চাইর নৌযান। অনেক দিন ধরে আমরা দেখতেছি এটা সংস্থার কাজ বন্ধ। জাহিদ চাইর নৌযানটা আবার শিপইয়ার্ড ডগেয়ার্ডে ডক করাইছে। তো দর্শক ভাইরা, এটা কতদিন লাগে লাইনে যেতে, এটা ইনশাল্লাহ আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিতেছি। আর আমি এটার ভিতরে ইনশাল্লাহ ওইটা প্রবেশ করুম। শিপইয়ার্ড ডকইয়ার্ডে জাহিদ চাইর নৌযানের ভিতরে যে কারুকার্য যে সংস্থার কাজ হইতেছে, এগুলা ইনশাল্লাহ দর্শক ভাইরা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইরা, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন। আর কথা নয়, এখন চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম জাহিদ চাইর নৌযানের ডেগের। তো আমি আছি এখন নিচতলা ডেগে। তো আমরা দেখতেছি যে সামনের ফ্লোরে যে আন্নির কাজ, আন্নিটা দাঁড়ানো অবস্থা আছে, কিন্তু সংস্থার কাজ এখনো অনেক বাকি রয়েছে। একেবারেই কাজ আমরা দেখতেছি যে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত কোনো ঘটনার কারণে নৌযানটার কাজ হয় নাই। তো এখন আবারও শিপিং ডকইয়ার্ড আপনার ডক করাইছে। তো আমরা দেখতেছি সংস্থার কাজ মোটামুটি চালু। তো আশা করা যায়, যেটা শুনলাম, যে আপনার আবারও লাইনে ফিরতে ফিরতে পড়াই আপনার কোরবানির ঈদ লাগবো। কোরবানির ঈদের আগে লাইনে ফিরতে পারবো না। এই সে জাহিদ চাইর নৌযানের দৃশ্য। তো আমি আপনাদেরকে পিছনে নিয়ে যেতে আছি ইঞ্জিল রুমের সাইডে। এই সে পিছনের দিকটা। তো ইঞ্জিল রুমের ভিতরের যে দৃশ্যটা, এটাও আশা করি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইরা, এই যে ইঞ্জিন রুমের ভিতরেরটা, আসলে দোনো পাশের এক পাশে ইঞ্জিন নাই, আবার নতুন করে ইঞ্জিনের কাজ হবে। আমরা জানলাম নতুন করে ইঞ্জিন বসানো হবে জাহিদ চাইর নৌযানের। পুরো নতুন করে আবার ইনশাল্লাহ লাইনে ফিরবে জাহিদ চাইর নৌযান। তো দর্শক ভাইরা, এই সে পিছনের দিকটা। এদিকে আমরা দেখতেছি, দেখেন কাজ না হওয়ার কারণে পরিস্থিতি আসলে বেশি একটা ভালো না। তো কাজ হবে ইনশাল্লাহ, আবারও জাহিদ চাইর নৌযান আপনাদের মাঝে লাইনে ফিরবে। কোরবানি ঈদের আগে না, কোরবানি ঈদ ছাড়া মনে হয় লাইনে আসতে পারবে না। তো এটা হচ্ছে কেরানীগঞ্জ হাসনাবাদ শিপিং ডকইয়ার্ড। শিপিং ডকইয়ার্ডের আপনি যা ইচ্ছা নৌযানের কাজ চলতেছে। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম নৌযানের দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা আমরা দেখতেছি যে সামনের কেবিনের যে এগুলা খাঁচাগুলা পড়ে আছে, আসলে এগুলার কাজ হবে। এই হচ্ছে জাহিদ চাইর নৌযানের দ্বিতীয় তলা। আমরা দেখতেছি চার্জার লাইটটা এখন এখানে আছে। এই হচ্ছে সামনের দৃশ্যটা ডগেট আপনার। তো এই হচ্ছে দ্বিতীয় তলার দৃশ্য নৌযানের। পুরো খাঁচাটাই আছে, রিপেয়ারিং কাজ হলে
আবার নতুন করে লাইনে ফিরবো। ফিরতে ফিরতে প্রায়ই আপনার কোরবানি ছাড়া ফিরতে পারবো না লাইনে। তো আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন নৌযানের ৩য় তলা। এখানে দেখেন কদু গাছ লাগাইছে। আচ্ছা, হ্যাঁ আপনারা দেখেন এই যে। তো এই সে ৩য় তলা। তো দর্শক ভাইরা ৩য় তলা কেবিনের জন্য আমরা দেখতেছি অনেক জায়গা নিছে। এই সে জাহিদ চাইর নৌযানের দৃশ্য, এটি সবই কেবিন হবে। এই ৩য় তলা আপনার সব কেবিন হবে। তো দর্শক ভাইরা এই সে ৩য় তলা, এখানে হইব মাস্টার ফ্রিজ। এটা হইব মাস্টার ফ্রিজ। তো ৩য় তলা মাস্টার ফ্রিজের সামনে, আসলে মাস্টার ফ্রিজ এখনো হয় নাই। পুরা জাহাজের সংস্থার কাজই বন্ধ, কিন্তু কিছুদিনের মধ্যে জাহাজের কাজ শুরু হবে শিপিং ডকইয়ার্ড কেরানীগঞ্জ। তো আশা করি আবারও ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে ফিরতে ফিরতে পড়াই কোরবানি ঈদ হবে। কোরবানি ঈদের আগে লাইনে ফিরতে পারবে না, অনেক বর্তমানে কাজ একেবারেই বন্ধ, কাজ ধরবে ২-১ দিনের ভিতরে। এই সে আপনার শিপিং ডকইয়ার্ড জাহিদ চাইর নৌযানের পরিস্থিতি। তো দর্শকবার আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।